বিটিকে মানা কর। তোর বিটি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলের সাথে কথা বলবে কেন? মুখের ভাষা ঠিক করে বল। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। বাল খারাপ হচ্ছে। নিজের মেয়ে খারাপ বাড়া সেটা বলছে না, আমার দোষ দিচ্ছে। আরে কেন খবর বেটা, আমি কি করলাম রে? কার সাথে ধরা পড়লাম বল? এলো চার কাছে দি মাগি। তুই খলিলের সাথে খেড়ের পাড়া আড়ালে কি করছিস লো? আমি দেখিনি নাকি আবার কেলামো মারছিস? মায়ের সামনে মিথ্যা কথা মারছিস? কেলিয়ে গালে চামড়া মাথা লাগিয়ে দাও মারা। আরে একা দেখে কর বেটা। তুই দেখেছিলি আমার মেয়ে খেড়ের পাড়া আড়ালে ধরা পড়েছিল? দেখিনি, সব দেখেছি মারা। শুধু খিটকালের ভয়ে কারোকে কিছু বলিনি মারা। তুমি তো শাশুড়ি নামে কলঙ্ক মারা। তুমি তো তোমার মেয়েকে আশকারা দিচ্ছ মারা। ওই জন্য তো তোমার মেয়ে এইসব করতে সাহস পাচ্ছে, না হলে পাবে কোথা থেকে? আরে বেটা কবছে বেটা, শরীর বাচ্চা কথা কি বেটা? মুখে মারবা ছেড়ে খুলি। হ্যাঁ এখন তা তো মারবাই। আর বিটিতে এক হয়ে গেছো না, এখন তো ঝাড়া মারবা। আর তো ধামনাকে আমি আগে বারণ করেছিলাম, এসব বাচ্চা তো প্রেম করিস না। এরা খেতে দিতে পারবে না, লাস্টে খিটকেল করবে আর খেতে বাড়ি থেকে। না খেতে দিতে পারছি না, তুমি আমার হয়ে খেতে দিয়ে আসছো তোমার বিটিকে। আবার কেলামো মারাচ্ছি, বড় বড় ভাষণ মারাই আবার। শাশুড়ি না হইলে এক্ষুনি গাড়ি ভেঙে দিতাম না ওরা। কার কার ভাঙবে রে? এইটা দেখে করবে না, শরীর বাচ্চা দেখবি এক্ষুনি চলে গেলে মুখ লম্বা করে দেবো। শরীর বাচ্চা কিছু বলছি না বলে তখন থেকে আসপর্দা বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কথা করবে না। চালাও ভেদা মারো। তোমাদের বাড়ি জামাই হয়তো কোনো সম্মান পেলাম না, আরো শাশুড়ি হয়ে জামাইকে মারা তাহলে। এই মা ছেলেদের ফাঁদাকে করবে না, সাথে বকিস না। আবার বকবে না কেন? খানকি ঠিক কথাই তো বলছে। চুপ কর জামাই, তুই এরকম করে ফাঁদা খুশি মারা, তোকে দেখলে আমার রাগ ধরে। রাগ তো করবেই ভেদা। তোমার মেয়ে যে চরিত্রের নোংরা লম্পট বাজিকর ইতো জানো, আর কি বলে গাল দেবো ভেদা? মুখে আসছে না কোনো কাদা। শরীর বাচ্চা এক্ষুনি মুখে ছেড়ে ছিল মারবে দেখবি। আগেই তো বললাম ভেদা মারো, তোমাদের তো জামাই মারা সভা। তোমরা তো জামাই ভাতারি, তা জামাইকে মারবা না? জামাই মুখ সামনে কথা বল, ঠিক আছে? আমি কাদা মুখ সামলাবো না, সামলাতে হলে তোমার মেয়েকে সামলিয়ে নাও। তোমার মেয়ে যেন দ্বিতীয়বার এরকম ভুল আর না করে। আর এরকম ভুল করলে কিন্তু ভেদা মেরে ফেলে দিয়ে যাবো। ও কাদা আমি আর লুবো না। কাদা দিয়ে আমার জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর তুই ধামনাকে বলি হারি যাইলো, কি এমন করেছিল? ভাতারের সাথে ভাতার রেগে যায়। ভাতারকে কাবু করে রাখতে পারি না, মাঙ্গের ছাড় তলায় ভরে চিমসে দিবি, তাহলে মাঙ্গের ছোড়া বুঝবে। ও তো পাচ্ছে না শাশুড়ি মা, তুমি তাহলে চিমসে দাও আমাকে। জামাই না হলে তোকে এক্ষুনি আমি শাড়ির কাপড় তুলে তলায় ভরে মুড়ি খাইয়ে দিতাম। খাদাকে করবে না, তোর যা লপর চপর কথা। কথা আমার একার নাই, তোমাদেরও কথা আছে। তোমাদেরও লবচপের কথা আছে। আমাকে লপর চপর কথা আছে, শরীর বাচ্চা। তোদের বংশ শব্দ করে ফাঁদা করবে না। তোমাদের খুব ভালো মাংস, তাই দুবার পাটের ভুঁয়ে ধরা পড়ো আর লোকের জন্য বলতে আসো। তুই দেখেছিলি ওই ফাঁদা কবছের বেটা মোর পাটের ভয়ে ঢুকি? সে তো তোমাদের স্বভাব চরিত্র দেখলেই বুঝতে পারা যায় যে তোমরা পাটের ভুঁয়ে ঢোকো। গামার ভুঁয়ে ঢোকো নাকি আখের ভুঁয়ে ঢোকো? মা তুই ওই শরীর বাচ্চার সাথে কথা বলিস না। ওর সাথে কথা বলে আমি পারিনি, তুই কি পারবি? ও মেয়ে বাচ্চানি ছোড়া, ও ছোড়ার মতো ছোড়া এই জগতে দুটো নাই। বইলে বেড়া গেলে ছুরি, আমার মতো ছোড়া জগতে দুটো নাই। তোর মতো ছুরি জগতে দুটো নাই, সেটা বল। নাহলে তুই আবার খেড়ে পাড়া ধারে ধরা পড়ি পাটি হালায়ন। এই হালায়ের বাচ্চা, খবরদার আমার মেয়েকে হালায়ের বলবি না। শরীর বাচ্চা গুত্তে শুন। তুই গুত্তু শুন, তোর মা গুত্তু শুন, তোর চোদ্দ গোষ্ঠী গুত্তু শুন, তোর বাপ গুত্তু শুন সতীন। ঠিকই বলেছিস বেটা, তুই কি মাঙ্গের ছোড়া না সতীনের মতো ঝগড়া করছিস আমার সাথে ছেড়ে দিয়ে? সতীনের মতো আমি ঝগড়া করে নিল, তোরাই করাচ্ছিস, তোরা দুই মা বিটিতে মিলে। কেন রে মাঙ্গের ছোড়া, আমরা কি করে ঝগড়া করাচ্ছি? এই ফাঁদাকে করবে না, তুই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস না বোকাচোদা। তুই বুকাচুদি দেখ গা, তোর মা বুকাচুদি। হ্যাঁ রে, এই তুই কি মাংমুখো রে, মাংমুখোর ছোড়া? আমি যে তোর শাশুড়ি, এই ফাঁদাকে করবে না, শরীর বাচ্চা দেখবি মুখে মারবো তোর বাড়ি। বালে শাশুড়ি হও তুমি। শাশুড়ি হলে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করতা, জামাইকে আদর করে বাড়িতে ডিম সিদ্ধ খাওয়াতা, চা খাওয়াতা, দেশি মুরগির লেগ পিস খাওয়াতা। ফাদা তো কোনোদিন খাওয়াইলে না, খালি দোকান থেকে 250 পোল্ট্রি মুরগি নিয়ে এসে ওই কড়াতে একটু পানি ফানি বাল ছাল ছ্যাঁক চোখ করে বলে দাও যে যা দিগা সে তো জামাইকে সম্মান দাও। সেটা তো আমি ভালো করে জানি বাড়া। শরীর বাচ্চা এত করে নাম পেলাম না রে, আমি তোকে গোটা গোটা মুরগি নারকেল তেলে ভেজে খাওয়ালাম রে। শরীর বাচ্চা তোকে বাসন্তী পোলাও খাওয়ালাম, তাও তোর কাছে আমি নাম পেলাম না। ফাঁদাকে করবে না, তুই খেয়ে জানো দুনিয়া থেকে যাস। কি খাইছো বাড়া তুমি আমাকে? হ্যাঁ বলো, কি খাইছো বলো? এতদিন তোমার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ওই তো বাড়া এলে পরে 250 মুরগি মাংস নিয়ে আসো। দাদা আর না হইলে একটা চামড়া নিয়ে আসো, ওই চামড়া দিয়ে বালে ছালে ঘাট করে খাও আমাকে। ভালো মন্দ খাইয়েছো কোনোদিন? আপেল খাইয়েছো না আঙুর খাইয়েছো, ফলমল কিছু খাইয়েছো বলো? কিছুই তো খাওয়াওনি বড়, আবার বড় বড় লেকচার মারাও ফেদা। মারে ওরা খেয়ে পুরো জাত, ওদের যত খাওয়া তাও নাম পাবি না, এমন শরীর বাচ্চা ওরা। মানা করো শাশুড়ি মা তোমার মেয়েকে, দেখো কেমন ধারা গাল দিচ্ছে দেখো। বেশ করেছে তোকে গাল দিয়েছে। তুই এত বারোচোদা কেন রে? শরীর বাচ্চা তুই এত বারোচোদা কেন তুই? এখন তো আমি 12 হইব। তোমার মেয়ে যখন ধরা পড়েছিল তখন যদি ভালোবেসে আদর করে বলতাম আরো 2-3 বার ধরা পড়, তাহলে আমি তোমাদের কাছে ভালো হইতাম। এখন তোমার মেয়ে ধরা পড়েছে তাই বলতে এসেছি বলে আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেছি। এই শরীর বাচ্চা, আমার মেয়ে ধরা পড়েছিল না, তুই ধরা পড়ে দিলি রে। এই ফাঁদাকে করবে না, তুই তো 10 দিকে খিটকাল করিস রে। বাল খিটকাল করলাম আমি? খিটকাল করলাম নাকি? তোমার মেয়ে ধরা পড়লো দিয়ে পালিয়ে এলো তোমার বাড়ি দিয়ে, এখন বলছে আমি আর যাবো না। আমার দোষ নাকি সেটা? আরে এই ফাঁদাকে করবে না, আর কত মিথ্যা কথা বলবি? আমি পালিয়ে এলাম না, তুই খেদিয়ে দিলি। বে তুই বললি এ ঢামনা খান কি তুই আমার বাড়ি থেকে পালা, তোকে লুবো না। তুই যার সাথে ধরা পড়লি তার সাথে থাকবে। এই ফাঁদাকে করবে না, আমি ওর সাথে ধরা পড়েছিলাম, ও আমার ভাই সম্পর্কে হতো, তাই আমি ওর সাথে একটু কথা বলছিলাম, আর তুই লোক ডেকে খিটকাল করলি বে। এত মিথ্যা কথা বলিস না লোখান, কি নরকেও জায়গা পাবি না। আমি তোকে শেখ দিতে চেয়েছিলাম যাতে এই ভুল আর না করিস। ওই ফাঁদা কবছের বেটা, তুই মোর মেয়েকে শেখ দিবি? আমার মেয়ে কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, তুই শেখ দিবি লো? তুমি যা বলতে চাইছো তাহলে বউকে শাসন করার অধিকারটুকুও নাই স্বামী হয়ে আমার কাছে। তুই বালে স্বামী রে, বাল মুখো ছড়া। দেখো শাশুড়ি মা, মানা করো। আমি মানা করতে পারছি না, ঠিক আছে? তুই আমার বাড়ি থেকে চলে যা, ঠিক আছে? আমার মেয়েকে তোকে নিতে হবে না, তুই বাড়ি থেকে পালা। ও বুঝতে পেরেছি কেন পালাইতে বলছো। তা কি বুঝতে পারলি ফাঁদাকে করবে না? বুড়ো হাওড়া 4টে ছেলের বাপ,
বাপ ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবা। আচ্ছা লক্ষ্মী করে পাল্লা পড়েছে আমার মেয়ে আচ্ছা ফেদা কে করবে না তুই তুমিও আচ্ছা ফেদা কুকুর বিটি, তোমার মোর শাশুড়ি যেন কোনো ছেলের কপালে না জোটে। তোমার ওই ফায়দার মেয়ে থাকলো তোমার বাড়িতে আমি চললাম। যদি ভালো মনে করো দিয়ে আসবা, যদি না মনে করো বুড়ো হাওড়ায় ডেকে এনে বিয়ে দিয়ে দিবা। আমি আর আসবো না তোমার মেয়েকে লইতে। মেরা বে ফাটা করছে বেটা তোকে লইতে হবে না আমার মেয়েকে যা পালা ঠিক আছে ফেদা, আমিও দেখবো কি ছেলে বাপের সাথে তোর বিয়ে হয়। আমি চললাম খানকি, ওই বুড়ো ভাতা নিয়ে থাকবি তুই। তোকে ও বলছিল খবরদার মন খারাপ করবি না আমি আবার আই বুড়ো ভাতা তোর জন্য জোগাড় করব ও সোরের বাচ্চা পালা আমার বাড়ি থেকে দরকার নেই ওরকম জামাই চ ঘরে চ একদম মন খারাপ করবি না চ তা হ্যাঁ রে, তোর শাশুড়ি কি বললো বে?